চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি দারুণ আছি। প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের মন থেকে আমি ওয়েলকাম করছি এবং অনেক ধন্যবাদ দিচ্ছি। যারা সবে সবে আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর আপনি সেই ভিডিও দেখে যদি একটু উপকৃত হন তাহলে আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে আরও উৎসাহিত করবে ভিডিও বানাতে। তো আজকের যে আলোচনা, যেটা আহমেদাবাদ প্লেন ক্র্যাশ নিয়ে আমি বলবো, এ নিয়ে অনেক ভিডিও বেরিয়ে গেছে। তো আমি রেগুলার নিত্য ভিডিও দিয়ে থাকি অন্য টপিকের ওপর, ভাবলাম এটা নিয়েও দিয়ে থাকি। তো প্রথমেই বলে রাখি, নিউমোলজি যারা যেটা বিশ্বাস করেন না, নিউমোলজি অনুযায়ী আমি প্রথমে বলে দিই। দেখুন, এটা চলছে 9 ইয়ার অফ 9। 9-এর মাহাত্ম্য কী আছে দেখুন। ডেট যেটা ছিল 369, মানে 12 তারিখ, 12 মানে 3, আর 6 মাস, আর 2025 একে যদি অ্যাড করা যায় তাহলে 9 আসছে। এবার প্লেনের যে নাম্বার, এয়ার ইন্ডিয়া 171, 171কে প্লাস করলে কত আসছে? 9 আসছে। আর 9 হচ্ছে ইয়ার 2025, মানে হয়ে গেল 9। এবার পুরোটাকে টোটাল করুন। 12 যে তারিখটা ছিল, ডেটটা ছিল 12, 1 + 2 = 3, তার সঙ্গে 6 জয়েন করুন, যোগ করুন, তাহলে কত হলো? 9। 3 আর 6 9, আর এদিকে যে 2025 অ্যাড করুন, 9 আছে। 9 + 9 হয়ে গেল 18। 18কে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন, হয়ে গেল 9। তাহলে বুঝতে পারছেন 9-এর পাওয়ার এখানে কিভাবে এফেক্ট হয়েছে। এবং 9 মানেই হয়ে গেল মঙ্গলের পাওয়ার। মঙ্গল মানেই হয়ে গেল আগুন, আগুনকে বোঝায়। এবং 9 মানেই হয়ে গেল যে বিগিনার্স অ্যান্ড এন্ড, যা শুরু এবং শেষ। 9ই হচ্ছে সেই একটাই পাওয়ার যাকে ডিভাইড করা হয়েছে 3 এবং 6-এর মধ্যে, নেগেটিভ এবং পজিটিভ। 9 হয়ে গেল একটাই পাওয়ার, যেটা আলটিমেট পাওয়ার, ব্রহ্মাণ্ডীয় পাওয়ার 9। তো এখানে কিভাবে নিউমোলজি মিলে গেল? তো এখানে আমি আলোচনা করব, প্লেন ক্র্যাশ হয়েছে আহমেদাবাদে মাত্র কয়েক মিনিটের মধ্যে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে কতগুলি প্রাণ একসঙ্গে নিমেষে চলে গেছে। এবং তাদের আত্মার শান্তি কামনা করে আমি আজকের ভিডিও বানাচ্ছি। এখানে আমি বলতে চাই, যারা ওখানে মারা গেলেন একসঙ্গে, তাদের কি সত্যি একসঙ্গে মৃত্যু লেখা ছিল? এ নিয়ে আলোচনা করব না। যারা মারা গেছেন তাদের সোল এখন কিভাবে রয়েছে দেখুন। এখানে সমস্ত যে সোলগুলো আছেন তারা কিন্তু এখনো ছটপট 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 করছে, কারণ তাদের এখনো গতি প্রাপ্ত হয়নি, ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়নি। কেন বলছি শুনুন। কারণ প্রত্যেকেই ছিলেন কোনো কিছু আশা নিয়ে, কারণ তারা রেডি ছিলেন না। রেডি মানে মৃত্যুর জন্য রেডি, মানে অনেক মানুষ অসুখে ভোগেন, সে মনে মনে জানতে পেরে যায় আমার এই অনেকের এই দুরারোগ্য রোগ হয়েছে, সে থাকবে না, কারণ বয়স হয়েছে, কেউ অনেক দিন ধরে অসুস্থ, সারছে না। তো মোটামুটি সে একটা মৃত্যুর মুখে চলে গেছে, তিনি সেটা আশা করেন যে আমার আর বেশি দিন নেই। কিন্তু এখানে প্রত্যেকটা মেম্বার তারা মৃত্যুর জন্য কিন্তু রেডি ছিলেন না, তারা নিজেকে রেডি করতে পারেননি তখনও। প্রত্যেকের মনের মধ্যে কিন্তু আশা ছিল, আমি এটা খাবো, আমি এটা করবো, আমি এটা কিনবো, আমি বিয়ে করব, আমি আমার পার্টনারকে এটা বলবো, আমি গিয়ে এই কাজটা করব, আমি ব্যাংকে যাব, আমার অফিসের এই কাজটা বাকি আছে, আমি একটা নতুন বাড়ি কিনবো, গাড়ি কিনবো, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু। কিন্তু সেই স্বপ্ন পূরণ অধরা হয়ে গেল মাত্র এক নিমেষে। এবং যে বাচ্চাগুলো ছিল তারা স্কুল পড়ুয়া, তারা হয়তো কত কি গিফট নিয়ে যাচ্ছিল তার বাড়ির জন্য, সেখানে গিয়ে খেলা করবে, বন্ধুদের দেখাবে। তো প্রত্যেকের মনে একটা আশা। এবং তারা যখন বডি থেকে ওই সোলটা বের হচ্ছে,
সোল যখন বেরিয়ে গেল এবং দেহটাকে যখন দেখছে জ্বলে যাচ্ছে, ভস্ম হয়ে যাচ্ছে, এবং তার দেহটাকে ভালোভাবে স্পষ্ট বুঝতে পারছে না কোথায় গেল তার দেহ। কারণ আমরা জানি মৃত্যুর পর সোল যতক্ষণ না তার বডিটাকে পুড়িয়ে দেওয়া হয় বা কবরে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সোল সেখানেই থাকে, বারবার এন্টার করার চেষ্টা করে সেই বডি, ফিজিক্যাল বডির মধ্যে, কিন্তু এন্টার করতে পারে না। এখানে ঠিক সেম কেস, সেই সোল যখন বেরিয়ে গেল জানতে পারে না যে আমার মৃত্যু হয়ে গেছে, কখনোই জানতে পারে না। তার কষ্ট হয়, তার সামনে দেখানো হয় তার দেহটা জ্বলছে এবং কোথায় গেল, ছিটকে পড়ে কার সঙ্গে কোথায় মিশে গেল দেখতে পেল না, ছটপট 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 করছে, কারণ এরা মৃত্যুর জন্য রেডি ছিল না। মৃত্যুর জন্য আমরা কেউই রেডি থাকি না, তবুও 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 এখানে এমনভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এমন হামসা হয়েছে। এখানে এই সোলগুলো এখনো কিন্তু ওই জায়গাতে বা তার বাড়িতে যেখান থেকে এসেছিলেন, যেমন আহমেদাবাদে কেউ এসেছিলেন এবং তার বাড়ি লন্ডনে, সেখানে এই আশপাশের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করবে এবং প্রিয়জনদের সঙ্গে মিট করার চেষ্টা করবে, এবং এই সময় এরা বডি হাইজ্যাক করতে পারে। কারণ এদের ভিতরে যে জ্বলন, যে কষ্ট, যেমন ধরুন হঠাৎ করে যদি আমরা কখনো বোবা হয়ে যাই এবং কাউকে একটা কথা বলার আছে, আমরা বলতে পারছি না, অথচ আমি লেখাপড়াও জানি না, তাহলে আমি লিখেও জানাতে পারবো না, বলতেও পারবো না, তাহলে কী হবে? এই জায়গাটায় কষ্ট হবে। ঠিক সেরকম সোল কিছু বলতে পারছে না, সোল বুঝতে পারছে না তার সময় হঠাৎ করে কি হয়ে গেল। তো এদের মর্মান্তিক একটা অবস্থায় রয়েছেন। স্পিরিচুয়াল জার্নিতে যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো এই সমস্ত সোলেরা এখনো কিন্তু হিট হয়ে আছে, এরা জানেই না যে এদের মৃত্যু হয়ে গেছে, এবং এরা এখনো সেই গেটওয়ের মধ্যে যে উপরে যেতে পেরেছে কি, আলোক দৃশ্যতে যেতে পেরেছে কি, এরা তারও কোনো গ্যারান্টি নেই, কারণ সহজে যাবে না। হঠাৎ করে এরা বাড়ি ঘর ছেড়ে, আত্মীয় পরিজনকে ছেড়ে এরা কিছুতেই যাবে না, অসম্ভব। এরা ভাবতেই পারছে না যে আমার সঙ্গে কী ঘটে গেল, কেন এরকম হলো, ভাবতেও পারছে না। তো এদের জন্য শুধুমাত্র আমরা প্রে করতে পারি ইউনিভার্সের কাছে। আর বলে রাখি, বডি হাইজ্যাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ এই সমস্ত মৃত আত্মারা যে পরিবারে যাবেন সেখানে যদি কোনো উইক পার্সন পায় তার বডি হাইজ্যাক করবেন সমস্ত স্বপ্ন পূরণের জন্য, এবং সেখানে কিছু বলার জন্য কাউকে, তার কাজ, অধুরা কাজ করানোর জন্য। তো এরকম হয়ে থাকে, সোল তার অধুরা কাজ যখন ছেড়ে যায় তখন আপ্রাণ চেষ্টা করেন এবং মেনে নিতে পারে না যে তার মৃত্যু হয়ে গেছে। এটাই হলো তার ডেস্টিনি। তো অতএব আমরা শুধুমাত্র সেই সমস্ত মানুষ যারা মেডিকেল কলেজে পড়ুয়ারা, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং প্লেন ক্র্যাশের মধ্যে যতগুলো মানুষ ছিলেন ততগুলো মানুষের জন্য শুধুমাত্র তাদের আত্মার শান্তি কামনা করতে পারি। হে পরমাত্মা, হে পরমেশ্বর, এই সমস্ত সোলেদের শান্তি দাও এবং ঊর্ধ্বগতি প্রাপ্ত করাও। আমাদের সকলের প্রেতে তাদের আত্মা শান্ত হবে এবং ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। আমরা এটুকু তো করতে পারি, তাহলে আমরা এটুকুই করব। আমি আশা করব যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ওনাদের আত্মার শান্তি কামনা করুন। আর দেরি নয়, পেন্ডিং কাজ আমরা কিছুই ফেলে রাখবো না, আমরা সঙ্গে সঙ্গে করবো, যেতে আমাদের একদিন হবে। তো আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দ থাকবেন।